তাদের পক্ষ নিয়ে এই বাংলাদেশে আওয়ামী লীগকে পুনর্বাসন করার চেষ্টা করছে। তাদেরকে বলে দিতে চাই, এই বাংলাদেশে খুনি হাসিনা কিন্তু স্বৈরাচার ছিল, সে কিন্তু শয়তান ছিল, সে কিন্তু ডাইনি ছিল, সে কিন্তু খুনি ছিল, সে কিন্তু এই বাংলাদেশে থাকতে পারে না। এই চৈতালি চক্রবর্তী হবে, তাকে এই বাংলাদেশে রাখতে দেওয়া যাবে না। সে যদি বাংলাদেশের নিয়ে চক্রান্ত করে, বাংলাদেশকে নিয়ে যদি চক্রান্ত করে, বাংলাদেশের যদি ভাবমূর্তি নষ্ট করে, প্রিয় ভাইয়ের আমার, আপনাদের মাধ্যমে আমরা দুইটা মেসেজ দিতে চাই। প্রথম মেসেজ হচ্ছে, অসংখ্য হিন্দুবাদী আছে, ইসকনের দালাল আছে, যাদের দুই জায়গায় নাগরিকত্ব, একটা হলো বাংলাদেশে আর একটা হলো ভারতে। যাদের মেইন নাগরিকত্ব হলো ভারতে, কিন্তু বাংলাদেশে সেই হিন্দুবাদীদেরকে উস্কানিমূলক কথাবার্তা ফেলে তাদেরকে দিয়ে বিভিন্ন রকম পায়তারা চালায়। তাদেরকে বলতে চাই, নাগরিকত্ব এক জায়গায় রাখুন। এই বাংলাদেশে আমরা বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিম, হিন্দু সবাই মিলেমিশে বাস করি। হিন্দু ভাইদের প্রতি উদারত আহ্বান থাকবে, আপনারা পরিচয় দিবেন, আপনারা বাংলাদেশী, বাংলাদেশের স্বার্থে আপনারা কথা বলবেন, এই বাংলাদেশের পক্ষে আপনারা কথা বলবেন, বাংলাদেশের ন্যায়ের পক্ষে কথা বলবেন। আপনারা এই ইসকনদের পায়ে পা দিবেন না, ভারতের পায়ে পা দিবেন না। প্রিয় ভাইয়ের আমার, আগামীকালকে মিছিল হবে, তারা প্রতিষ্ঠাবার্ষিকী পালন করবে, আমরা সেটা হইতে দিব না। কিন্তু আমাদের ভয়ের জায়গা সেটাই, সেই খুনি আওয়ামী লীগের দোসরেরা দেখবেন সিঁদুর মাখা গায়ে কোন আপুকে হত্যা করে ফেলছে, হত্যা করে দায় এই মুসলিম ভাইদের উপর চাপিয়ে দিবে, ইসলামিক রাজনৈতিক দলগুলোর উপর চাপিয়ে দিবে, জুলাইয়েও যারা অংশগ্রহণ করেছিল তাদের উপর চাপিয়ে দিবে, এবং সারা বিশ্বে নিউজ করবে এই বাংলাদেশে হিন্দুরা নিরাপদ নয়। প্রিয় ভাইয়ের আমার, আগামীকালকে 23শে জুন আপনারা এই বাংলাদেশের মানুষদের প্রতি আমার আহ্বান থাকবে, আপনারা প্রত্যেকটা মিছিলকে এই বাংলাদেশের ন্যায়ের পক্ষে থেকে, ইনসাফের পক্ষ থেকে প্রতিহিত করুন, এবং মিছিলে কারা কারা ছিল তাদেরকে শনাক্ত করুন। যদি আগামীকালকে ওরা যদি এই খুনি হাসিনার লীগ, কুত্তার লীগ, জাউরা লীগ, এরা যেরকম বিভিন্নভাবে বিভিন্ন সংগঠনের হয়ে চলে আসে ফায়দা নেওয়ার জন্য, দখল করার জন্য, সেইটার বাংলাদেশের মাটিতে হইতে দেওয়া হবে না। প্রিয় ভাইয়ের আমার, প্রিয় ভাইয়ের আমার, এই চৈতালি রায়কে দেখেছি কখনো অ্যাডভোকেট, সেই সমিতিতে তিনি বড় বড় স্লোগান দিয়েছেন, মিছিল দিয়েছেন, ইসকনের সদস্য হয়ে তিনি কথা বলেছেন। এই বাংলাদেশে এরকম আরো অসংখ্য চৈতালি চক্রবর্তী আছে, তাদেরকে আমাদেরকে খুঁজে বাই করতে হবে, যারা কিনা সচিবালয়ে আছে, যারা কিনা নির্বাচন কমিশনে আছে, যারা কিনা পুলিশ বাহিনীতে আছে, যারা কিনা বাংলাদেশের বিভিন্ন বাহিনীতে আছে। যদি তাই না হইতো, তাহলে জুলাইয়ের একজন আন্দোলন কর্মী আওয়ামী লীগের মিছিল দেখাইতে যখন চলে যায়, তার ভোটার আইডি কার্ডের ডিটেল কিভাবে চলে আসে, নির্বাচন কমিশনে যদি সেই আওয়ামী লীগের দোসররা যদি না থাকে, কিভাবে একটা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ জায়গা থেকে তার তথ্য বেরিয়ে চলে আসে, সেটা আমরা তীব্র প্রতিবাদ জানাই। একই সাথে আমরা বলতে চাই, আমরা তো অনেক সময় দিয়েছি, আর সময় দেওয়ার সময় নাই। কিভাবে এই কুত্তা খুনি জাউরা লুকে বাস্টার্ড গুলো প্রকাশ্যে বলে যে একটাও সামনে আসবে না, মাইরে ফেলবো। আমরা মনে করি অভ্যুত্থানে পুলিশ ওরা মেরেছে, দায় চাপিয়ে দিতে চেয়েছে জুলাই জনতার উপর, দায় চাপিয়ে দিতে চেয়েছে বিএনপিদের উপর, দায় চাপিয়ে দিতে চাইছে জামাতের উপর, আন্দোলন কর্মীদের উপর। যদি এই অভ্যুত্থান যদি আমরা যদি সফল না হইতাম, যদি ব্যর্থ হইতাম, তাহলে আপনারা দেখতেন এই প্রত্যেকটা পুলিশ আহত, হত্যা এবং রাষ্ট্রীয় এই জিনিসগুলো ওরা ধ্বংস করছে, এই দায় সব জুলাই জনতার উপরে চলে আসতো। আজকে দিনাজপুর টিভি, মানুষের জীবনের কথা বলে।